ধর্মীয় ধর্ম নিয়ে এই দেশে চলে। কেন? সিরাতুন নবীর আদর্শ বিস্তারিতভাবে আলোচনা না হওয়া অথবা ভালোভাবে না বোঝার কারণে। আল্লাহ কোরআনেও সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন। সিরাতুন নবীর আলোচনায় দেখা গেল রাসূলও ঐতিহাসিক মদিনা সনদ, রাসূলের প্রতিষ্ঠিত দেশের সংবিধানেও সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন। ধর্ম যার যার উৎসব সবার বোঝাবার জন্য নয়, ধর্ম যার উৎসব তার বোঝাবার জন্য। এই মদিনা সনদের আরেকটা ধারা, এই রাষ্ট্রে যত মুসলমান অমুসলমান বাস করবে সবাই একই দেশের নাগরিক বলে গণ্য হবে। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রে মুসলমান অমুসলমান নির্বিশেষে যত মানুষ বাস করবে সকলেই একই দেশের নাগরিক গণ্য হবে, একই দেশের নাগরিক গণ্য হবে। মুসলমানেরাও রাসূলের প্রতিষ্ঠিত দেশের নাগরিক, ইহুদিরাও রাসূলের প্রতিষ্ঠিত দেশের নাগরিক। বলেন সমস্ত ধর্মাবলম্বীরা কত দেশের নাগরিক? একই দেশের নাগরিক। এটাও মদিনা সনদের একটা উপধারা। এরপরে সেই মদিনা সনদে আরো উল্লেখ ছিল, যেহেতু আমরা মুসলমান অমুসলমান নির্বিশেষে সকলেই একই দেশের নাগরিক, কাজেই বাইরের কোনো শত্রু যদি এই দেশের কোনো মুসলমানের উপর হামলা করে, একই দেশের নাগরিক হওয়ার কারণে ইহুদিদেরকেও মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর বাইরের কোনো শত্রু যদি এই দেশের ইহুদি নাগরিকের উপর হামলা করে, তাহলে একই দেশের নাগরিক হওয়ার কারণে মুসলমানেরাও ইহুদিদের পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। রাসূলের মদিনা সনদে আমাদের বর্তমান বাংলাদেশের ঐক্যের রূপরেখা পাওয়া যায় কিনা? এটা ইমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা নয়, এটা দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। রাসূলের সেই মদিনা সনদের আদর্শ মতো বাংলাদেশের জাতীয় ঐক্য কিভাবে হতে হবে এবার শুনুন। বাংলাদেশের দেশটাকে শান্তিপূর্ণভাবে শাসন করার জন্য শান্তির আইন প্রণয়ন করতে হবে। কিসের আইন? শান্তির আইন প্রণয়ন করতে হবে। মদিনা সনদের আইনগুলি ছিল অশান্তি না শান্তি? ওইটারে যদি আদর্শ মানি তাহলে বাংলাদেশটাকে একটা শান্তির দেশ বানাতে হলে আইন প্রণয়ন করতে হবে অশান্তির না শান্তির? এখন শান্তির আইন আর অশান্তির আইন আমি আপনাদেরকে বুঝাই কিভাবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি শুনুন। ধরুন কোনো একটা ঘাতক আদালতের বিচারকের বাবাকে হত্যা করল। হত্যাকারীকে ঘাতক খুনি একটা খুনি আদালতের বিচারক যিনি তার বাপরে হত্যা করছে অন্যায়ভাবে। এখন শান্তির আইন বলে হত্যাকারীর প্রাণদণ্ড। শান্তির আইনে কি কয়? হত্যাকারীর প্রাণদণ্ড। কেন? আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হত্যাকারীকে প্রাণদণ্ড দেওয়াটাই হলো দেশের খুনাখুনি, দেশের জনগণকে খুনাখুনির হাত থেকে রক্ষা করার একমাত্র ব্যবস্থা। খুনিরে হত্যা করো, সরকারেরা খুনিরে হত্যা করো যদি দেশের খুন খারাপি বন্ধ করতে চাও। এটা শান্তির একটা আইন। শান্তির একটা আইন খুনিরে মাফ করে দেওয়া শান্তির আইন না খুনিকে হত্যা করা শান্তির আইন? এর এইটা বোঝাবার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরেন একটা কথার কথা, আপনার আঙ্গুলে ক্যান্সার হইল। আমি দোয়া করি আপনাদের কারো শরীরে কোনোদিন যেন ক্যান্সার না হয়, বুঝাবার জন্য বলছি। ধরুন আপনার আঙ্গুলে ক্যান্সার হইল, চিকিৎসার জন্য গেলেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন
এই আঙ্গুলটা কেটে ফেলে দিতে হবে, এছাড়া আপনার দেহকে ক্যান্সারের আক্রমণ থেকে রক্ষা করার আর কোনো ব্যবস্থা নেই। এমত অবস্থায় আপনার আঙ্গুলটা আদর করে রেখে দেওয়াই শান্তির ব্যবস্থা, না কেটে ফেলে দেওয়াই শান্তির ব্যবস্থা? যেভাবে ক্যান্সারে আক্রান্ত আঙ্গুলটা কেটে ফেলে দেওয়াই শান্তির একমাত্র ব্যবস্থা, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন খুনিদেরকে হত্যা করাই দেশের খুন খারাপি বন্ধ করার একমাত্র ব্যবস্থা। শান্তির আইনের একটা উদাহরণ দিলাম। এবার আপনারা যে দেশে বাস করেন, এই দেশের একটা এই দেশে এই ব্যাপারে কি আইন আছে বলি? আপনারা পাকিস্তান বাস করেন না হিন্দুস্তান? বাংলাদেশ। শোনেন, আপনাদের বাংলাদেশে এই ব্যাপারে কি আইন আছে? বাংলাদেশে এই ব্যাপারে আইন আছে, কোন খুনি যদি কোনো নির্দোষ মানুষকে হত্যা করে আর আদালত যদি খুনিকে প্রাণদণ্ডের আদেশ দেয়, খুনির অধিকার আছে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করার। প্রেসিডেন্টের গুলির মধ্যে প্রাণ কতগুলি থাকে আপনারা বলুন? খুনি যে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করার অধিকার পাইল, প্রেসিডেন্টের ঝুলির মধ্যে প্রাণ কটা থাকে? হের নিজের প্রাণের মালিককে। আরে বেটারে প্রাণ ভিক্ষা দিব কর্তিকা? এগুলি শান্তির আইন না শান্তি ভঙ্গের আইন? আসলো থেকে একটু পরে বলবো, শুনুন। খুনির যেহেতু অধিকার আছে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করার, তাই আদালত খুনির বিরুদ্ধে ফাঁসির হুকুম দেওয়ার পরেও যদি নির্ধারিত সময়ের ভিতরে খুনি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, আর প্রেসিডেন্ট যদি বলে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম, তাহলে আদালতের অধিকার নাই এই খুনিকে প্রাণদণ্ড দেওয়ার। এবার আপনারাই বলুন, খুনি যদি প্রেসিডেন্টের কাছ থেকে প্রাণ ভিক্ষা পেয়ে খালাস পেয়ে যায়, এই সমাজে খুন খারাপি কখন বন্ধ হবে? বন্ধ হবে না আরো বেশি চালু হবে? রাসূলের মদিনা সনদ কি শিক্ষা দিছিল? অশান্তির আইনে দেশ শাসন করো না শান্তির আইনে দেশ শাসন করো? শান্তির আইনে দেশ শাসন করো। এইরকম আইন শৃঙ্খলা দেশের সমস্ত নাগরিক, মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের সমস্ত নাগরিককে মেনে নিতে হবে যদি শান্তির দেশ গঠন করতে চাও। বাংলাদেশে এই আইনটা আসলো কোত্থেকে? এটা বাংলাদেশের কোন সরকারের রচিত আইন নয়। এটা বাংলাদেশ যারা শাসন করে এদের গাড়ে সুয়ার হওয়া একটা পাকিস্তানি বুথ। পাকিস্তানি বুথ বলি আমি এটাকে। পাকিস্তান, বাংলাদেশ তো পাকিস্তান থাকা অবস্থায়, বাংলাদেশ হওয়ার আগেই আদালতে এই আইনটা চালু ছিল। খুনি যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায় আর প্রেসিডেন্ট যদি খুনিকে প্রাণ ভিক্ষা দেওয়ার ঘোষণা দিয়ে দেয়, তাহলে খুনিকে আর ফাঁসি দেওয়া যাবে না। আগে করছিল একটা খুন, এখন সাহস পায় যেন আরো 10টা খুন করার। বলেন আইনের নামে এই বুথ কোন দেশ থেকে আমদানি করা? পাকিস্তান থেকে আমদানি করা। এই পাকিস্তানি আদালতের বুথ এখনো বাংলাদেশ যারা শাসন করে এদের ঘাড়ে বসা। পাকিস্তানি বুথ যদি ঘাট থেকে না নামাও, নেতা নেত্রী পাল্টাইলে কোনো কাজ হবে না, নীতি পাল্টাতে হবে। নেতা পাল্টাইলে দেশে শান্তি হয় না, নেত্রী পাল্টাইলে দেশে শান্তি হয় না। অশান্তির আইন পাল্টাইয়া শান্তির আইন প্রতিষ্ঠা করতে হবে, দেশের মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ সুবিধা দেওয়ার জন্য। কারণ বাংলাদেশের মানুষ বেশি পাগল নীতি পাল্টা নিত না, নেত্রী পাল্টা নিত। বাংলাদেশের মানুষ এখন বেশি পাগল নীতি পাল্টানির জন্য না নেত্রী পাল্টানির জন্য? একজন নেত্রী সরাইছে আর একজন নেত্রী বসাইব। একজন নেত্রী সরাইছে আর একজন নেত্রী বসাইব। যে নেত্রীকে বসাইবে সেই নেত্রী অতীতে কোনোদিন এই গদিতে বসেনি। তখন এই নেত্রী যখন দেশে বসা ছিল তখন দেশে শান্তি ছিল? তো
তাহলে আবার এই নেত্রী বসাইয়া কিন শান্তির নামে কোন গোড়ার ডিমটা পাইবা তোমরা? এই জন্য শান্তিতে দেশ শাসনের জন্য আইন শৃঙ্খলা শিখতে হবে রাসূলের ওই মদিনা সনদের সংবিধান থেকে। কোথার থেকে? রাসূলের সংবিধান থেকে। দেশে শান্তি প্রতিষ্ঠার আদর্শ শিখতে হবে, সংবিধানের আইন শৃঙ্খলা নির্ধারণ করার আদর্শ শিখতে হবে রাসূলের ঐতিহাসিক মদিনা সনদ থেকে। এমত অবস্থায় আইন শৃঙ্খলা সাব্যস্ত হওয়ার পর যদি দেশের কোনো নাগরিক মুসলমান হোক বা অমুসলমান হোক, সংবিধান শান্তির আইনের সংবিধান রচিত হলে পরে দেশের কোনো নাগরিক মুসলমান হোক অথবা অমুসলমান হোক, সবাইকে এই আইন নীতিমালা এই সংবিধান মেনে নিতে হবে। কোনো নাগরিক যদি এই শান্তির আইন ভঙ্গ করে অথবা অমান্য করে, সাথে সাথে তাকে আদালতে হাজির করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা হইল দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। রাসূলের মদিনা সনদের দুই একটা ধারা এর আলোকে যদি আপনারা বুঝে থাকেন কথাগুলি, তাহলে বলুন এটা ঈমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা না দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা? এটা দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। এই ঐক্য শুধু মুসলমানে হয় না, এই ঐক্য দেশের সমস্ত নাগরিকের মাধ্যমে এই ঐক্য হয়। চাই তুমি মুসলমান হও, চাই তুমি অমুসলমান হও, আমরা সবাই এক দেশের নাগরিক হিসাবে আমরা ঐক্যবদ্ধ। আমরা সবাই শান্তির আইন শৃঙ্খলা মেনে নেব। আমাদের কেউ আইন শৃঙ্খলা লঙ্ঘন করলে আদালতে বিচারের মুখোমুখি হতে বাধ্য থাকব। আমাদের কেউ উশৃঙ্খল হলে আর সরকার তার বিচার করবে, বিচার মেনে নিতে বাধ্য থাকব। আমাদের কোনো মুসলমানের উপর অথবা কোনো অমুসলমানের উপর বাইরের শত্রুর চক্রান্ত হলে, বাইরের শত্রুর কোনো দেশ নষ্ট করার, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার, দেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার, দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার মতো কোনো চক্রান্ত যদি দেশের বাইরের কোনো শত্রু করে, তাইলে দেশের মুসলমান অমুসলমান ঐক্যবদ্ধভাবে বাইরের শত্রুর মোকাবেলা করব। এই হইল দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা, যা ঐতিহাসিক মদিনা সনদ থেকে আমরা গ্রহণ করতে পারি। এইটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। এখানে এসে কারো মনে এই প্রশ্ন জাগতে পারে, ইউসুফ আলাইহিস সালাম এর মতো নবীর পক্ষে সম্ভব? আল্লাহ আমাকে দেখতেছেন, এমত অবস্থায় আমি অপকর্ম কিভাবে করি? এমন ঈমানের অধিকারী একজন নবী হতে পারেন? আমরা তো সাধারণ গুনাহগার মুসলমান, আমাদের কি আর সেই ঈমানের মালিক হওয়া সম্ভব? এমন প্রশ্ন কারো মনে জাগতে পারে। অনেকে করেও বসেন যে এইরকম ঈমানদার তো আমরা হইছি না, আমরা কিভাবে ঈমান জাগ্রত করবো, আর কিভাবে আমাদের ঈমান নির্ভেজাল হবে? এইবার শুনুন সেই প্রশ্নের জবাব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই। মরুভূমি হওয়ার কারণে রাস্তার পাশের থেকে খানা পানি সংগ্রহ করারও কোনো সুযোগ নাই। এমত অবস্থায় খলিফা উমর পেটের খিদায় কষ্ট করতেছিলেন। দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর সেই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখেছি একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ, তুমি আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু দাও, পান করি, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরের নাম তো শুনেছে, কিন্তু দেখেনি কোনোদিন, চিনতে পারিনি যে ইনি খলিফা উমর। এমন হওয়াটা স্বাভাবিক। কেমনে স্বাভাবিক এটা বোঝাবার জন্য বলছি। কেউ বলতে পারেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে সবাই দেখেছেন? নাম তো সবাই চিনেন। এরকমই রাষ্ট্রপ্রধান যে হয় তার নাম সকলেই চিনে, সকলে দেখার কপাল হয় না। ওই রাখাল ছেলে এরকমই ছিল। রাষ্ট্রপ্রধান হিসেবে খলিফার নাম চিনে উমর, কিন্তু দেখে নেই কোনোদিন। তাই ওই রাখাল ছেলে খলিফা উমরকে না চিনে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন। আর রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটাও আমার বেতন।
তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা ওমরের আশা পূরণ হইল না, দুধ দিল না, কিন্তু এতে খলিফা ওমর দুঃখিত না হয়ে মনে মনে আনন্দিত হলেন। কি ভেবে? যে আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে অশিক্ষিত, এত বড় আমানতদার, তার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু দুনিয়ার একটা ব্যতিক্রম অবস্থা, সেটা কি? যে যত বড় দুর্নীতিবাজ হয় সে তত চমৎকার বক্তৃতা দেয়। যে যত বড় দুর্নীতিবাজ তত বেশি চমৎকার বক্তৃতা। আপনারা বিগত বছরগুলিতে দেখেছেন যত বড় বড় দুর্নীতিবাজেরা কত সুন্দর সুন্দর বক্তৃতা দিত। খলিফা ওমর ভাবলেন আমাকে ঠকাবার জন্য এমন একটা সুন্দর বক্তৃতা দিল, না আসলেই সে আমানতদার, এটা আমার পরীক্ষা করতে হবে। তাই খলিফা ওমর এই রাখাল ছেলের বাস্তবতা পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা ঠিক আছে রাখাল ভাই, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, এই মুহূর্তে আমি ছাগলটা দহন করে দুধ পান করবো, আমার পেটের খিদা যাবে। আর তোমার উপকার এই হবে, তোমারে মালিক যা বেতন দেয় তো দিবেই, আর একটা ছাগলের মূল্য যে আমার থেকে পাইলা, এটা বেতনের অতিরিক্ত পাইলা, এটা তোমার উপকার। রাখাল জিজ্ঞাসা করে, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি করে আমি যদি পয়সাটা আত্মসাৎ করে ফেলি, মালিক যখন করে দেখবে পালের মধ্যে ছাগল একটা কম, তোমাকে তো জিজ্ঞাসা করবে না ছাগল একটা কম কেন, আমি রাখালি করি, আমাকেই জিজ্ঞাসা করবে, মালিককে কি জবাব দেব? খলিফা ওমর বলেন, মালিককে বলবা ছাগল একটা বাগে দইরা নিয়ে গেছে। পালের একটা ছাগল বাগে দইরা নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা থাকে না, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না, তুমি বেকসুর খালাস পাবে। এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে, বলুন খলিফা ওমর সিনে না মুসাফির লোকটা? রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণভাবে খেপে গেল। বলো, এই বেটা মুসাফির, আমার একটা কথা শুনে যা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাগে দইরা নিয়ে গেছে, আমাকে 100 ভাগ বিশ্বাস করবে, কোনো কৈফিয়ত চাইবে না। কিন্তু তুই বল, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দিব? আল্লাহ তো দেখবেন আমি ছাগল চুরি করতেছি। বুঝে থাকতে বলুন, আল্লাহ তো দেখতেছেন আমি ছাগলের মূল্য চুরি করছি, কাজেই শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয়ে খলিফা উমরের দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে দুর্নীতি করতে পারলো না। কেন? সে একজন বড় নবী ছিল। নাকি ইমান জাগাতে পারলে অশিক্ষিত মূর্খ রাখাল ছেলেরও আমল নির্ভেজাল হয়? ইমানকে জাগ্রত করতে পারলে অশিক্ষিত রাখাল ছেলের ইমানও নির্ভেজাল হয়, সংসারের কাজ দুর্নীতিমুক্ত হয়। জিবরিল জিজ্ঞাসা করলেন, নির্ভেজাল ইমান কাকে বলে? রসুল বলেন, নির্ভেজাল ইমানের মূল কথা দুইটা, একটা হলো আল্লাহ তোমার সামনে আছে, আর একটা হলো তুমি আল্লাহর সামনে আছো। এই দুইটা বিশ্বাস জাগ্রত করলেই তোমার ইবাদত হবে নির্ভেজাল, আর সংসারের কাজ হবে দুর্নীতিমুক্ত। নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা রাসূল বলে দিলেন। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত আছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। ইলমে তাজকিয়ার ডেফিনেশন হলো, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। আমার ইমান ঘুমিয়ে আসে আমার অন্তরে, মুখে ডাকলে ইমান জাগবে না, হাতে ধাক্কা দিলে ইমান জাগবে না, পায়ে লাথি দিলে ইমান জাগবে না। ওই কথার মুরাকাবা করলে, অন্তরে ধ্যান করলে ইমান জাগ্রত হয়। কাজে ইলমে তাজকিয়ার ডেফিনেশন হলো, আল্লাহর যে সমস্ত বিধিবিধান অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া।
জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3টা ইলম শিক্ষা দিলেন। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। বিদায়ের পরে বলে দিলেন এই 3টা ইলমের নাম তোমাদের পরিপূর্ণ দ্বীন। 3টা ইলমের নাম আমাদের পরিপূর্ণ দ্বীন। এবার আসুন আল্লাহ যে আয়াতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, দেশ রক্ষার ঐক্য না ঈমান রক্ষার ঐক্য? হ্যাঁ, ঈমান রক্ষার ঐক্য। দেশ রক্ষার ঐক্যের মূলনীতি আছে মদিনা সনদে, আর ঈমান রক্ষার ঐক্যের মূলনীতি আছে হাদিসে জিবরিলে। ক্লিয়ার হইল নি কথা? দেশ রক্ষার ঐক্য, রাসূলের আদর্শ মতো দেশ রক্ষার ঐক্য আছে কোথায়? মদিনা সনদে। আর রাসূলের আদর্শ মতো ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা আছে কোথায়? হাদিসে জিবরিলে। রাসূল এই হাদিসে বলে দিয়েছেন এই 3টা ইলম হইল তোমাদের পরিপূর্ণ দ্বীন। একটা ইলমের নাম ইলমে আকাইদ, একটা ইলমের নাম ইলমে ফিকহ, একটা ইলমের নাম ইলমে তাজকিয়া। আল্লাহ যে আয়াতে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, সেই আয়াতে বলে দিয়েছেন দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। মর্ম হলো ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। হে মুসলমানেরা, ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। হে মুমিন মুসলমানেরা, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। এখন যদি একজন ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না আর বলে আসুন মুসলমান ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে যায়, নির্বাচন সামনে আসতেছে, এটা ঈমানের ঐক্য না নির্বাচনী ঐক্য? এ ঐক্য মতলববাজি ঐক্য। এটা ঈমানি ঐক্য না, এটা নির্বাচনী ঐক্য। এই নির্বাচনী ঐক্য বোঝাবার জন্য আপনাদেরকে একটা চমৎকার একটা উদাহরণ দিচ্ছি, কল্প কাহিনী নয়, বাস্তব ঘটনা। আপনাদের অনেকের জানা থাকতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল এক সময় বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো নাস্তিক্য মনোভাবাপন্ন লোক ছিল, নামাজ রোজার ধারধারে না, হালাল হারামের ধারধারে না। কিন্তু নির্বাচন সামনে আসার পর দেখা যায় হঠাৎ করে বেনজির ভুট্টো তসবিহ পড়ে। কি পড়ে? তসবিহ পড়ে। যে নামাজ রোজার ধারধারে না, হালাল হারামের ধারধারে না, নির্বাচন সামনে নিয়ে তসবিহ পড়ে গেল। একজন আলেম জিজ্ঞাসা করলেন, প্রধানমন্ত্রী সামনে নির্বাচন আসতেছে, এখন আপনার তসবিহ পড়ার সময়, কিসের তসবিহ পড়েন? বলে আয়াতুল কুরসির তসবিহ পড়ি। আয়াতুল কুরসি কেউ কেউ চিনেন? এক শব্দ না, অনেক লম্বা আয়াত, অনেক লম্বা আয়াত। আলেম জিজ্ঞাসা করলেন আয়াতুল কুরসি তো অনেক লম্বা, তুমি এত তাড়াতাড়ি পড়ো কিভাবে, এত তাড়াতাড়ি দানা টানো কিভাবে? কয় আমি কিছু শর্টকাট করে নিয়েছি। কিভাবে শর্টকাট করে নিয়েছ? কয় আয়াতুল কুরসির একটা শব্দ আছে কুরসি, এর বাংলা অর্থ হইল গদি। আয়াতুল কুরসির একটা শব্দ আছে কুরসি, এর বাংলা অর্থ গদি। আমি সব কিছু ফেলাইয়া শুধু কুরসি 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 তসবিহ পড়ি। বলুন আল্লাহর তসবিহ পড়ে না গদির তসবিহ পড়ে? ঠিক তেমনি ভাবে নির্বাচন আসলে পরে আল্লাহ যেভাবে ঈমান রক্ষার কথা বলেছেন সেই কথা বলে না, শুধু বলে আসো মুসলমান সব ঐক্যবদ্ধ হয়ে যায়। এটা ঈমানের ঐক্য না বুট হওয়ার ঐক্য? এটা কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। যারা এই রকমের মতলব খারাপের অন্তর দিয়ে আপনাদেরকে ঐক্যের দাওয়াত দেয়, এদের ইলমে আকাইদের অবস্থা কি আমি বলতাম যদি আপনাদের শোনার মতো ধৈর্য থাকতো। এদের ইলমে ফিকহ মেনে নেওয়ার অবস্থা কি আমি বলতাম যদি আপনাদের শোনার ধৈর্য থাকতো। এদের ইলমে তাজকিয়া মেনে নেওয়ার কি পরিমাণ অবস্থা বলতাম যদি আপনাদের শোনার ধৈর্য থাকতো। মাত্র কয়েক মিনিটে ইলমে আকাইদের একটাই উদাহরণ দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো আমি গুনাহগারদেরকে নবী বানাই না। এর অর্থ কি? আমি গুনাহগারদেরকে নবী বানাই না। কি বুঝলেন? এক দুইজনের বেলায় এই কথা না, সকল নবীর বেলায়, সমস্ত নবীগণের বেলায় এটা আল্লাহর একটা নির্ধারিত মূলনীতি। গুনাহগারদেরকে নবী বানাই না, যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এত সত্ত্বেও আমাদের সমাজে যারা নির্বাচন আসলে পরে ঐক্যের দাওয়াত দেয়, এরাই এদের বই পুস্তকে লিখে রেখেছে, এদের বক্তব্যে উল্লেখ আছে, এদের গোপন প্রচারণায় পাওয়া যায়, এরা বিভিন্ন নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিল না লঙ্ঘন করলো? তো
তুমি ইলমে, আল্লাহ রসুল বলে দিয়েছেন ইলমে আকাইদ তোমার দিন, ইলমে ফিকহ তোমার দিন, ইলমে তাজকিয়া তোমার দিন। আর আল্লাহ কোরআনে বলেছেন দিন পালনের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। দিনের পয়লা জিনিসটাই হইল ইলমে আকাইদ। তুমি মানো না, ইলমে আকাইদের সিদ্ধান্ত হইল নবী বেগুনাহ। তুমি কোন নবী গুনাহ করছে? কোন বুরাক ডিমের ভিত্তিতে তোমার সাথে মুসলমান ঐক্য হবে? অনেক দিন যাবৎ আমাদের দেশে কিছু ব্যক্তি এবং কিছু দল নবীগণকে গুনাহগার পাপিষ্ঠ সাব্যস্ত করার জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এরা আবার কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে আল্লাহ বলেছিলেন শিক্ষা দিলেন, ইলমে আকাইদ শিক্ষা দিলেন। আপনাদের বুঝার ব্যাপার হলো ইলমে আকাইদ কাকে বলে। আমি যদি কিতাবের ভাষায় বলি তাহলে আলেমগণ এবং মাদ্রাসার ছাত্রগণ ছাড়া আপনারা অন্যরা বুঝবেন না। এজন্য আমি এমন সরল বাংলায় বলতে চাই যেন সকলে বুঝেন। ইলমে আকাইদ বলে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আদম আলাইহিস সালাম প্রথম নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। সাহাবায়ে কেরাম আজীবন বেগুনাহ নন, প্রথম জীবনে গুনাহ করে থাকলেও শেষ জীবনে তারা যথারীতি সংশোধন হয়ে যথাযথভাবে তওবা করার কারণে আল্লাহ তাদেরকে সব গুনাহ মাফ করে দিয়েছেন। তারা বেগুনাহ অবস্থায় কবরে গিয়েছেন। অন্তরে বিশ্বাস করতে হয়। এইভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ, যা রাসূল জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে উম্মতকে শিক্ষা দিলেন। এবার জিবরিল 2 নম্বর প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? প্রথম প্রশ্ন কি ছিল? ঈমান কাকে বলে? জবাবে রাসূল ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম কাকে বলে? জবাবে রাসূল ইসলামের 5টা মূল কথা বলে দিয়েছেন। এটা মনে রাখুন, ঈমানের মূল কথা 6টা আর ইসলামের মূল কথা 5টা। এটাও মনে থাকবে না? ঈমানের মূল কথা 6টা আর ইসলামের মূল কথা 5টা। 1 নম্বর মুখে কলেমা উচ্চারণ করা, 2 নম্বর 5 বেলা নামাজ কায়েম করা, 3 নম্বরে রমজান মাসে রোজা রাখা, 4 নম্বরে ধনী হলে যাকাত দেওয়া, 5 নম্বরে সামর্থ্যবানদের হজ করা। এই 5টা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার ইলমে ফিকহর সংজ্ঞা, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন উযুর 4 ফরজ, বিশ্বাস করলেই উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নামাজের 13 ফরজ, বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়। তাহলে বুঝে থাকলে বলুন, উযু, গোসল, নামাজ এইগুলি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? এগুলি ইলমে ফিকহর বিষয়। জিবরিলের 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। এবার জিবরিল তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? আল্লাহ তো মানুষ বানাইছেনই শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা কি আল্লাহর ভেজাল ইবাদত করতে চান না নির্ভেজাল? এই কথাটাই জিবরিল রাসূলকে জিজ্ঞাসা করলেন, নির্ভেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিলেন। স্মরণ রাখুন, ঈমানের মূল কথা ছিল 6টা,
ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ঈমানের মূল কথা নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। আল্লাহ যে আমার সামনে আছেন এটা বোঝাতে গিয়ে আল্লাহ রসুল কান্না শব্দ ব্যবহার করেছেন, আর আমি যে আল্লাহর সামনে আসি এটা বোঝাতে কি আল্লাহ রসুল ফাইন্না শব্দ ব্যবহার করেছেন। উলামায়ে কেরামের তো জানাইয়াছে, ছাত্ররা একটু মনোযোগ দিলে বুঝবে কান্না আর ফাইন্নার মধ্যে একটা পার্থক্য আছে। এইভাবে বললে আপনারা কিচ্ছুই বুঝবেন না, এই জন্য আমি আপনাদের বোঝার মতো করে বলি। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্নকারীদের জবাবে বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সবখানেই আছেন, তুমি যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছেন। আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ কোন দিকে নাই? সব দিকেই আছেন। আল্লাহ বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছে। তাহলে যেদিকে আমি ফিরি সেদিকেই যদি আল্লাহ থাকেন, তাইলে আল্লাহ আমার অগোচরে আছেন না সামনে আছেন? এটা হলো নির্ভেজাল ইবাদতের একটা মূল কথা, আল্লাহ সর্বদা তোমার সামনে আছে। তাইলে এখানে আল্লাহ কান্নাকা তারাহু বললেন কেন? যেন তুমি দেখতেছো এভাবে বললেন কেন? তার কারণ হলো আল্লাহ যদিও সদা সর্বদা আমার চোখের সামনে আছেন, কিন্তু আমি কোনোদিন দেখি না। আপনারা দেখেন? দেখি না। কেন দেখি না? আল্লাহকে দেখার মতো চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ ইচ্ছাকৃতভাবেই সেইটুকু পাওয়ার দেন না। কেন দেন না? দিলেই তো দেখতো, বলে না দেখার জন্যই দেই না। কেন? বলে আল্লাহ দেখে যদি তুমি ঈমান আনো তাইলে তোমার ঈমানটাই কবুল হবে না। এই জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবে দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেন না, না দিয়া আমাদের ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ আমার চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আমাকে বঞ্চিত করেছেন না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। এটা না জানলে শুকরিয়াটা আদায় করবো কিভাবে? সব মুসলমানের এই কথাটা জানা দরকার, যেন আল্লাহ কত বড় মেহেরবানি করছেন আমার চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া এর শুকরিয়াটা যেন ঠিকভাবে আদায় করতে পারি। কাজে আল্লাহকে আমি দেখি না, এই জন্য আল্লাহ রসুল বলেছেন কান্নাকা তারাহু, যেন তুমি দেখতেছো। এরপরে নির্ভেজাল ইবাদতের 2 নম্বর মূল কথা হলো তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো। এখন বলুন, আমি যে সদা সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে? একটু বুঝে শুনে বলুন। আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ারের অভাব আছে, এই জন্য আল্লাহর সামনে থাকা সত্ত্বেও দেখি না। কিন্তু আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে, যে কারণে আল্লাহ মাঝে মধ্যে আমাকে দেখেন না? না, আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই। তাই আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, সর্বদাই আল্লাহ আমাকে দেখেন। এই জন্য এখানে এসে আল্লাহ রসুল কান্না বলেননি, ফাইন্না বলেছেন। অবশ্যই আল্লাহ তোমাকে দেখেন। আমার মনে হয় সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান এই 2টা কথা বিশ্বাস করে যে আল্লাহ আমার সামনে আছে, কিন্তু আমার চোখের পাওয়ার অভাবে আমি তাকে দেখি না। কিন্তু আমি যে সদা সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বক্ষণই আমাকে দেখেন। বিশ্বাস করেন? তাহলে এবার বলুন, আমি যদি বিশ্বাস করি সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আমি চুরি করি কোন সাহসে? চুরি করি সময় আল্লাহ দেখে না। তাহলে কোন সাহসে চুরি করি? ডাকাতি করার সময় তো আল্লাহ দেখে। কোন সাহসে ডাকাতি করি? জিনা করার সময় তো আল্লাহ দেখে। কোন সাহসে জিনা করি? সুদ খাওয়ার সময় তো আল্লাহ দেখে। কোন সাহসে সুদ খাই? ঘুষ খাওয়ার সময় তো আল্লাহ দেখে। কোন সাহসে ঘুষ খাই? মদ খাওয়ার সময় তো আল্লাহ দেখে। কোন সাহসে মদ খাই? গাঁজা খাওয়ার সময় তো আল্লাহ দেখে। কোন সাহসে গাঁজা খাই? দুর্নীতি করার সময় তো আল্লাহ দেখে। কোন সাহসে দুর্নীতি করি? জালিয়াতি করার সময় তো আল্লাহ দেখে। কোন সাহসে জালিয়াতি করি? এই প্রশ্নের জবাব হইল বিশ্বাস করি আল্লাহ দেখে, কিন্তু বিশ্বাস ঘুমন্ত থাকার কারণে বিশ্বাসও করে আল্লাহ দেখে, আর আল্লাহর নাফরমানি করার সাহসও করে। বলেন আল্লাহ দেখে এই বিশ্বাস জাগ্রত থাকার কারণে অপকর্ম করে, না ঘুমন্ত থাকার কারণে? এবার এর একটি উদাহরণ শুনুন।
ধরুন আপনার দেওয়াল ঘেরাবাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, এজন্য আপনি আপনার বাড়ির গেইটে একজন বেতনভোগী পাহারাদার বসায়া রাখলেন। পাহারাদার বসা থাকা অবস্থায় আপনার বাড়িতে চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু যদি এই পাহারাদার গেইটের সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, বলুন পাহারাদার সোফায় বসে বসে কি করে? ঘুমায়। চোর ঢুকতে পারবে কিনা? এবার বলতে হবে আপনাদের, পাহারাদার বসা আছে, চোর ঢুকবে কিভাবে? পাহারাদারে ঘুমায়, বলেন বুঝেন নাই? পাহারাদার বসা আছে, তাহলে চোর ঢুকে কিভাবে? পাহারাদার ঘুমায়। ঠিক তেমনি ভাবে তোমার বিশ্বাস আছে আল্লাহ দেখে, তুমি অপকর্ম করো কিভাবে? তোমার ঈমান ঘুমায়। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, বাংলাদেশের কতজন মুসলমানের অন্তরে ঈমান জাগ্রত থাকে আর কতজন মুসলমানের ঈমান ঘুমায়? যাদের অন্তরে ঈমান ঘুমায় এরা ইবাদত করবে বেজাল, সংসারের কাজে করবে দুর্নীতি। যাদের ঈমান ঘুমায় এদের ইবাদত হবে বেজাল আর সংসারের কাজে হবে দুর্নীতি। আজকে বুঝলেন কিনা ইবাদতে বেজাল হয় কেন আর সংসারের কাজে দুর্নীতি হয় কেন? একমাত্র কারণ ঈমান অন্তরে জাগ্রত নাই, ঈমান ঘুমন্ত। এই ঘুমন্ত ঈমানকে জাগ্রত করলে কি হয় এবার শুনুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেল। যেই কামরাটা রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল, সেই কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রাখা হয়েছে। জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এই পাশে পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি ওই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মূর্তিটা ঢেকে রাখলা কেন? জুলাইখা বলে, এই মূর্তির সামনে যেহেতু আমি এটার পূজা করি, তাই এই মূর্তিটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মূর্তি না দেখে তার সামনে আমার সাথে জিনা করলে কি মূর্তি দেখবে? আপনারা কি বলেন? দেখবে না। দেখবে? দেখবে না। জুলাইখা বলে দেখবে না। ইউসুফ বলেন, এটা তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাইলে ডাকলা কেন? প্রশ্নোত্তর বুঝতেছেন? জুলাইখা কয়, হ্যাঁ ঠিক আছে, আমার মূর্তি ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তবে যে কারিগর মূর্তিটা বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে, এই কারণেই এর সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। দেখে এই জন্য না, চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি থাকার কারণে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জুলাইখা, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন সাহসে তোর সাথে জিনা করতে পারি? ঘটনা বুঝে থাকলে বলুন, ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস ঘুমান্ত ছিল না জাগ্রত? ঈমান জাগ্রত থাকলে আমলও হয় নির্ভেজাল, সংসারের কাজও হয় দুর্নীতি মুক্ত। ঈমান জাগ্রত থাকলে আমলও হয় নির্ভেজাল, সংসারের কাজও হয় দুর্নীতি মুক্ত। গাছের ফলমূল খাও, একটি মাত্র গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনের অনেক আয়াত আছে। এই ঘটনার উদ্ধৃতি দিয়ে তারা বলে যে আদম যেহেতু আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন, আল্লাহর নিষেধ লঙ্ঘন করার কারণে তিনি গুনাহগার হয়েছেন। এটা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার অপব্যাখ্যা। বলুন আমার কথা বুঝে থাকলে, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম গুনাহগার হয়েছেন, এটা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা না অপব্যাখ্যা? এই অপব্যাখ্যা কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, যে খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। এবার শুনুন খ্রিস্টানদের কথা। আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে যতগুলি বই পুস্তক লেখা হয়েছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। প্রথম মানুষ শুধু আদম না প্রথম নবীও? আপনাদের জানা থাকলে বলুন, আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? প্রথম নবী, প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। খ্রিস্টানেরা লিখেছে কি ছিল তার পাপ?
জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। তারপর সেই বইয়ে লেখে এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ঠ আদমের বংশের জন্ম হওয়াটাই ছিল তাদের পাপ। তারপরে তাদের বই আরো লেগেছে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা নবী নিষ্পাপ পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার কারণে নয়, আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে। বলুন, কোন বিবেকবান মানুষের দৃষ্টিতে এইগুলি কোন ধর্মের কথা হতে পারে না, গাঞ্জাখুরি কথা। এই খ্রিস্টানেরা দুনিয়াতে কতগুলি গাঞ্জাখুরি কথাকে ধর্মের নামে চালিয়ে রেখেছে। এর ভিত্তিতে এই দুনিয়াতে ধর্ম নিরপেক্ষতার নামে একটা কুফরি মতবাদের ফাউন্ডেশন স্থাপিত হয়েছে। এখানে লক্ষণীয় ব্যাপার হলো খ্রিস্টানেরা সেই বইয়ে সর্বপ্রথম পাপিষ্ঠ কোন নবীকে সাব্যস্ত করেছে? আদম আলাইহিস সালামকে। দলিল কিসের দ্বারা দিয়েছে? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। সুতরাং মুসলমান সমাজের ভিতরে তলে 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 গোপনে 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 যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, যারা আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করে আর নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে দলিল হিসাবে অবলম্বন করে, আমার কথা বুঝে থাকলে বলুন, সত্যই এই নবীকে গুনাহগার সাব্যস্ত করা এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মুসলমান সমাজে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার অপকর্ম চালায় নিঃসন্দেহে এরা খ্রিস্টানদের দালাল। এরা যখন বলে আসুন ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে নবাব সিরাজউদ্দৌলার সৈনিকেরা কি মীর জাফরদের সাথে ঐক্যবদ্ধ হবে? যেমন ভাবে সিরাজউদ্দৌলার সেনাপতিদের জেনে শুনে মীর জাফরের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কোনো উপায় নাই, ঠিক তেমনি ভাবে নবীর সরল উম্মতের খ্রিস্টানের দালালদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কোনো উপায় নাই। এবার আমরা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা শুনে আজকের মতো কথা শেষ করি। এবার প্রশ্ন হলো, তাহলে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি? ১৫০০ বছরের ইতিহাসে যত নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম, যত গ্রহণযোগ্য তফসিরের কিতাব লিখেছেন, প্রায় সবগুলি তফসিরের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা লেখা আছে, একাধিক ব্যাখ্যা লেখা আছে। তোর মধ্যে একটি মাত্র সহি ব্যাখ্যা আজকে আপনাদের শোনাই। সেটি হলো, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় আর কোনো কাজের দ্বারা গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এই ব্যাখ্যাটা যদি আপনি মেনে নেন, তা আল্লাহ যে বলেছিলেন গুনাহগারদেরকে নবী বানাই না, আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না রক্ষা হয়? সুতরাং নবীগণের বেলায় যেই ব্যাখ্যা আল্লাহর মূলনীতি, যেই ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি রক্ষা হয়, এই ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা। যে অপব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, সেই ব্যাখ্যা হলো মন গড়া ব্যাখ্যা, ভ্রান্ত ব্যাখ্যা। সুতরাং বর্তমান বাংলাদেশের মুসলমানদের যদি ঈমান রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হয়, আল্লাহ এবং আল্লাহ রসুল পরিষ্কার একটা প্ল্যাটফর্ম বলে দিয়েছেন, হে মুমিন, সমস্ত মুমিন মুসলমানেরা, তোমরা ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, তোমরা ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, তোমরা ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। এটা হলো মুসলমানদের ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দেশ রক্ষার ঐক্য, রসুলের জীবন আদর্শ থেকে ঐক্যের রূপরেখা গ্রহণ করার, ঈমান রক্ষার ঐক্যের রূপরেখাও রসুলের জীবন আদর্শ থেকে গ্রহণ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।